আপনি দুজনে করে দেবেন। দুইজনে করে দিবো কেন? আপনার পাশে কেউ বসে না দেখেন না, স্বাভাবিকটা চলে যাচ্ছে। আমার ফার্স্ট বসতে যাবে সেটা কি আমার দোষ? আমি কি কাউকে বসতে এখানে মানা করেছি? আপনার পাশে কোনো মানুষ বসতে পারে? বুঝতে পারবো না কেন? নাকি আমার গা থেকে গন্ধ বেরোচ্ছে? নিজের চেহারা সম্পর্কে ধারণা থাকলে আমার সাথে তর্ক করতে আসতেন। কি বলছি? নিজের চেহারা দেবো কেন? আপনি তো আসলে একটা বেয়াদব লোক। ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় শেখেন নাই? এবার কিছুটা বাড়া দেন, তাহলে একটা নামেন। মামা ঠিক বলছেন, আপনি ওনাকে নামাই দেওয়াই উচিত। বাস নামাও। কি রে রবি, তোর রেজাল্টের কি অবস্থা? অবশ্য তো 3 যা 4 তা মানে মানে তুই যত ভালো রেজাল্ট করিস না কেন, তোর এই চেহারা দেখে তোকে কেউ পিয়নের চাকরিও দিবে না। তোকে কতবার বললাম একটা স্কিন ডাক্তার দেখা। আঙ্কেল আন্টির মধ্যে তো কেউ এই কালারের না। শোন, বুঝছি ওরা না আমাকে নিয়ে অনেক কিছু সহ্য করছিস, আর সহ্য করতে হবে। রেজাল্ট হয়েছে না, আর তোদের সাথে দেখা হবে। বাই, গেলাম। রবি, তোমার টাকা দিচ্ছি। আন্টি, মাস তো শেষ হয়নি। মাস শেষ হওয়া লাগবে না। ধিয়ান তোমার কাছে আর পড়তে যাচ্ছে না। কেন আন্টি, কোনো সমস্যা? ও নাকি তোমার মতন আনস্মার্ট ছেলের কাছে আর পড়বেন। আর কালকে নাকি তোমার সাথে দিহানের রাস্তায় দেখা হয়েছিল, তুমি নাকি ওকে দেখো না দেখার গান করে চলে গেছো। এই বয়সে এত রিজার্ভ বলে চলে? আমার একটা মাত্র মেয়ে। এভাবে পড়া এনজয় করবে সেটা সম্পূর্ণ ও বুঝবে, তুমি আর এসো না। স্যার, আসলে আমি চেয়েছিলাম আমার ট্রেডার হাফ বন্ধুর মতো সে আমাকে ঘুরতে নিয়ে যাবে, একটু চুড়ি কিনে দেবে। মানে স্যার, আপনি তো খেয়াটা আনসার কেন? যে ছবি দেখানো হয়েছে সেই ছেলে তো ফর্সা ছিল, এই ছেলে তো কালো। আমাদের মেয়ের পাশে যদি দাঁড়ায় লোকজনে তো সিসি বলবে। চুপ করুন। আমরা তো কোনো কিছু লুকাইনি। আমার ছেলে এরকমই। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনাদের মেয়েকে আপনারা খুশি মতো দিয়ে যেতে পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে আসতে পারেন। দেখুন, আপনি ডেকে এনে অপমান করছেন। আপনার ছেলে যদি বিয়ে হয় তাহলে আমার কান কেটে কুকুরের গলায় ঝুলিয়ে দিব। আমি আগেই বলেছিলাম। আচ্ছা মা, তুমি আমাকে জন্ম দিয়েছিলে কেন বলো? এর চেয়ে বলো কি ছোটবেলা মেরে ফেল। মানুষজন এইভাবে প্রতিনিয়ত আমাকে অপমান করে দেয়, আর আমাকে সেটা দেখতাম। আমি আর একদমই পারতেছি না মা। তুমি আমাকে পেয়ে গেল না কেন বলো? আমাকে এইরকম ভাবে তুমি বাঁচায় রাখছো, আমার এইরকম ভাবে বাঁচতে একদমই ইচ্ছা করে না মা।